এখানে ট্রাইপল ব্রোশিওরের যদি আমি ডকুমেন্ট ওপেন করি, ট্রাইপল লিখলাম, তারপর এখানে আমি ইনসি করব, ইনসিস করে এখানে 11.5 দেবো, সরি 11 দেই, তারপর 8.5 দেবো এখানে হাইটটা, তারপর এখানে আমি 300 দিলাম। আর এটা যেহেতু আমরা প্রিন্টের উদ্দেশ্যে কাজ করব, সেক্ষেত্রে সিএমওয়াইকে কালার মোড করে জাস্ট আমি ডকুমেন্টটা ওপেন করলাম। ওকে, এখন আমি যদি রোলারটা না থাকে নিয়ে আসবো কন্ট্রোল আর দিয়ে, তারপর এটা ঠিকঠাকভাবে আমি ব্লক করে দেবো চতুর্দিকে। ওকে, এটা করলাম। এরপর আমাদের একটা ডকুমেন্ট দেখেন, আমি যদি এই মানে পেজটাকে 3 ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমার প্রথম যে পার্টটা সেটা রাখবো 3.2868 ইয়েস, ইয়া এক্স্যাক্টলি। তাহলে আমাদের যে প্রথমটা থাকবে, আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম আর এখানে দিব 625, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই দেবো ইঞ্চিতে, তার মানে আমাদের প্রথম পেজের এটাই হবে ওয়াইড। এই যে রেক্টেঙ্গেলে ক্লিক করে জাস্ট এখানে ডকুমেন্টে জাস্ট একটা ক্লিক দিয়েছি, সিলেক্ট করলাম, তো ডকুমেন্টে একটা ক্লিক দিলে এরকম আসবে 3.625, এটা অবশ্যই ইঞ্চি। আর এটা আমি আপাতত 3 দিলাম, 2 দিলাম, যে কোনো কিছু দিতে পারবো, সেটা আমি ইঞ্চি দিলাম। আমাদের হাইটটা কোনো কিছু এখানে দরকার নেই, ওয়াইডটাই দরকার। দ্যাট মিনস আমরা এটাকে ডিভাইড করবো। ওকে, তাহলে আমাদের এটা আসলো, ঠিক আছে। তো আমি এটা ধরে নিতে হবে যে আমাদের একটা পেজের এটা ওয়াইড, প্রথম পেজের, তো আমি এখানে বসিয়ে দিই। এটা বসানোর পরে আমি যদি এখন রোলার আনতে চাই, ঠিকভাবে কিন্তু আমি রোলারটা বসাতে পারবো। এখন যদি আমি এটা রিমুভ করে দিই, তাহলে আমাদের রোলারটা কিন্তু থেকে গেল। আমি ওই সাইজটা নিলাম শুধুমাত্র প্রথম পেজটাকে কি করার জন্য, ডিটেক্ট করার জন্য। এখন আমার দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজটা কীভাবে করবো, ঠিক একইভাবে এখানে ক্লিক করবো 3.688। ওকে, দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ একই হবে, প্রথম পেজটা একটু কম। প্রথম পেজটা ছিল হচ্ছে 3.625, দ্বিতীয় পেজটা 3.688, তৃতীয় পেজটা 3.688। ওকে, এটা অবশ্যই ইঞ্চি হবে। এরপর আমি এটা 3 দিলাম, 3 ইঞ্চি দিলাম, কোনো সমস্যা নেই। এখন আমি ওকে দিলাম, তাহলে আমাদের এরকম আসলো। এটা আমি ঠিক একইভাবে এটা এখান থেকে বসালাম আমি স্কেল, এটা রুলারটা নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দিই। ওকে, তাহলে আমাদের আরেকটা নিতে হবে না, কারণ আরেকটা তো আমাদের এমনিতে হয়ে গেল। তাহলে আমরা শুধুমাত্র 2টা রোলার নিয়ে 3টা পেজ তৈরি করতে পারলাম। আর এটাই হচ্ছে আমাদের ট্রাইপল ব্রোশিওরের স্ট্যান্ডার্ড একটা মাপ, বুঝতে পারলেন। এখন আমরা যারা শেপ নিয়ে একটু ঝামেলায় আছেন, শেপগুলো নিয়ে ঠিকঠাকভাবে কাজ করতে পারেন না, টেমপ্লেট বানাইতে পারেন না, তারা দেখেন। তো প্রথমে আমি যদি পেন টুলটা সিলেক্ট করি, পেন টুলটা দিয়ে আমি যদি এইভাবে ড্র্যাগ করি, দেখেন, বা আমি এই জায়গায় করলাম, আমার ডিজাইনটা বর্তমানে এমন। আমি কোনো কিছুই করি না, শুধুমাত্র 2টা ক্লিকে একটা টেমপ্লেট বানানোর চেষ্টা করতেছি। তো আমি এই সাইজটা এরকম নিলাম, আমি আর একটু উপরে তুলে দিই। তো আমি যদি এটার কন্টিনিউটি একটু যদি মানে মেনটেন করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, দেখেন আমি নিচের পার্টে এরকম রাখলাম। আমি যদি এটার মতো কন্টিনিউটি রাখতে চাই, এরকম একটা শেপ ড্র করি, শেপটা আমি এইভাবে ড্র করার চেষ্টা করি। তো আমার এই পাশে যেহেতু বাড়াবো, আমি সেক্ষেত্রে এটা বাড়িয়ে দিই, বা এটাকে আমি আরেকটু ছোট করি, আরেকটু কারেকশন করি, ঠিক আছে। আমি এইটুকু রাখলাম, রাখার পরে এখন যদি আমি এটাকে উপরে তুলে দিই, তাহলে দেখেন যে আমাদের কন্টিনিউটি কিন্তু ঠিক হয়ে গেল। আমি জাস্ট একটা টেমপ্লেট তৈরি করলাম, উপরে একটা শেপ, নিচে আরেকটা শেপ। তো আমি যদি এটাকে একটু কালারফুল করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে কালার দিব। তো আমি এখান থেকে এই কালারটা দিলাম, দেওয়ার পরে আমি ওকে দিই, তাহলে আমাদের এই কালারটা হয়ে গেল। ওকে, তো আমি যদি এই শেপটাকে ডুপ্লিকেট করে কন্ট্রোল জে দিই, তো আমি যদি এটাকে একটু উপরে তুলে দিই, আর এই কালারটা যদি আমরা একটু ডার্ক দিই বা একটা অ্যাশ টাইপের একটা কালার দিই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনে একটা নতুন একটা কি আসবে, লুক আসবে। তো আমরা দেখতে পারি, এটা আমি এই শেপটা উপরে তুলে দিই, সরি এটা উপরে দিলাম, দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। দেখছেন, আমি কোনো কিছু না জেনে জাস্ট একটা টেমপ্লেটের শেপ দিলাম। এরপর আমি এখানে আরও কিছু রিদম সেট করতে পারি। যেমন ধরেন, আমি যদি এই শেপটাকে একটু রোটেট করে দিই, তাহলে দেখেন যে আমাদের এদিকে একটু বেশি, এই পাশে কিন্তু মিশে গেছে, ঠিক আছে। জাস্ট একটু রোটেট করলাম। তো এই কন্টিনিউটি যদি আমি উপরেও রাখতে চাই, একইভাবে এই কালারটা যদি আমি উপরে দিতে চাই, একইভাবে আমি কালারটা প্রথমে দিলাম, দেওয়ার পর আমার এইরকম। তারপর আমি একইভাবে এটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, করার পরে আমি যদি এটাকে একটু রোটেট করি, রোটেট করলাম, ঠিক আছে। বা এই পাশ থেকে আমি এদিকে রোটেট করতে পারি। করার পরে আমি যদি এটার কালারটা চেঞ্জ করি, তাহলে আমি পার্থক্যটা বুঝতে পারবো। তাহলে এই কালারটা আমি এখানকার যে কালারটা দিছিলাম ওইটা দিই, ঠিক আছে।
দেওয়ার পরে আমি ওকে দিই, আর এই শেপটাকে আমরা নিচে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে যাই। তাহলে আমরা নিজেই বুঝতে পারবো যে আমাদের ডিজাইনটা কেমন। তাহলে এদিকে একটু যেহেতু বেশি হয়ে গেছে, আমরা আর একটু রোটেট করবো, একটু কমাবো। এটা আমরা কমাচ্ছি উপরেরটাই, আসলে নিচেরটাই ঠিক করতে হবে। এই যে নিচেরটা, তাহলে নিচেরটা আমরা আর একটু রোটেট করে দিই। দেখছেন, আমরা কিন্তু এটা বেসিক একটা শেপ তৈরি করলাম। দেখেন আমাদের টেমপ্লেটটা ডিজাইন এরকম। এখন 3টা পেজ আমাদের রেডি ডিজাইন করার জন্য। বুঝতে পারলেন? আমরা কিন্তু 5 মিনিটও লাগাইনি এই ডিজাইনটা করতে। তো এরকম আমরা অনেকগুলো শেপ তৈরি করতে পারি। যদি আমি এই একটা প্যাটার্ন যদি রাখি, তো আমি সাপোজ এই প্যাটার্নটা একটা গ্রুপে রাখলাম, কন্ট্রোল জি দিয়ে একটা প্যাটার্ন লিখলাম বা স্টাইল দিলাম, স্টাইল 101। এরপর আমি যদি এটা অফ করে দিই তাহলে চলে গেল। এরপর আমি আবার পেন টুল নিলাম, একটু নতুন একটা রিদম সৃষ্টি করার চেষ্টা করি এখানে, বা আমি এইখানে পেন টুলটা এখানে দিলাম। দেওয়ার পরে আমি এইটা একটু ভিন্ন আরেকটা করব, বা এখানে দিই। তো আমার ডিজাইনটা বর্তমানে এমন। তো আমি এটাকে অল্টার ধরে কাটলাম, তারপর এখানে এটাকে আমি জাস্ট জয়েন করে দেবো। তাহলে আমাদের শেপটা এরকম তৈরি হলো। দেখেন, আমি কিন্তু কোনো কিছু না জেনে 3-4টা ক্লিকে আমরা শেপ তৈরি করতে পারতেছি সুন্দর সুন্দর। তো আমি যদি এইটাতে একটা ডাবল ক্লিক দিয়ে একটা কালার দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কালারটা যদি এটা দেই, তাহলে আমাদের বর্তমানে ডিজাইনটা এমন। তো আমরা যদি এই ডিজাইনটার একটু কন্টিনিউটি রাখতে চাই, ঠিক একইভাবে আমরা এখান থেকে এই শেপটা নিয়ে এই লিপস টুলটা এখান থেকে জাস্ট ড্র করে দেবো। তো আমি এখান থেকে দিই, দেখেন আমাদের এটা কিন্তু মিলল। এরপরও যদি আমরা এটাকে কারেকশন করতে চাই, আমরা এটা স্কেলিং করে কারেকশন করব। আমি একটু ছোট করব, এটা এই পাশে আর একটু যাবে, ঠিক আছে। তো এদিকে যেহেতু মিলল, আমরা আপাতত এভাবে রাখলাম। রাখার পরে যদি আমরা এটা উপরে তুলে দিই, তাহলে দেখেন আমাদের নিচের ডিজাইনের সাথে উপরের ডিজাইনটা কিন্তু ঠিকঠাকভাবে মিলে গেল। বুঝতে পারছেন? তো আমরা চাইলে এটাতে কিন্তু একইভাবে শেপ দিতে পারবো। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, করার পরে আমি যদি এটা একটু নিচে নামাই, আর এটার উপর যদি আমি একটা কালার দিই, সাপোজ একটা ডার্কিশ কালার দিলাম, একই কালারের দেওয়ার পরে এরকম, বা আমি যদি এটাকে নিচে আনি, কপিটা নিচে আনলাম, বাট আমরা এখানে বুঝতে পারতেছি না, কারণ দুটা প্রায় কাছাকাছি কালার, রাইট? তো আমি যদি এই কালারটা একটু চেঞ্জ করি, তাহলে আমরা নিজেই বুঝতে পারবো যে আমাদের ডিজাইনটা কেমন। বুঝতে পারছেন? তো আমরা এটাকে আরেকটু রিদম আনার জন্য আমরা আরেকটু রোটেট করব। তো যে কোনো একটা রোটেট করি, এটা যদি রোটেট করি, তাহলে দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে এই দিক থেকে গিয়ে এদিকে মিশে গেল। দেখছেন, জাস্ট একটু রোটেট করলাম। আপনারা টেমপ্লেট নিয়ে এত ঝামেলা করার কোনো দরকার নেই। এইগুলাই দুইটা শেপ যদি আমি আর একটু কারেকশন করতে চাই, উপরে নিয়ে যাই, দেখেন আমাদের কত সুন্দর একটা টেমপ্লেট তৈরি হলো। বুঝলেন তো? তো আমি চাইলে এই নিচেও কিন্তু একই ধরনের কাজটা করতে পারি। আমি যদি এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, আর ডুপ্লিকেট করার পর সাপোজ আমি এই দিকে একটু বাড়াবো, তো সেক্ষেত্রে আমার উপরে কোনটা দেখতে হবে? উপরে হচ্ছে এটা। তো আমি উপরেরটা এইভাবে একটু রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পর আমি এটার কালারটা যদি চেঞ্জ করি একটু, তো কালারটা যদি আমি এই টাইপের একটা কালার দেই, তাহলে কিন্তু এরকম হলো, ঠিক আছে। তো আমরা এই শেপটা উপরে তুলে দিলে আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন। এইখানে আপনি মানে কালারের কম্বিনেশনগুলো ঠিক রাখবেন। যদি আপনি এই কালারটার কন্টিনিউটি এই পাশেও রাখতে চান, একইভাবে আপনি ওই কালারটার কন্টিনিউটি রাখবেন। ডাবল ক্লিক, এখানে ক্লিক দেবেন, কালারটা সিলেক্ট হয়ে যাবে। হলো না? আচ্ছা, আমরা সিলেক্ট করছি এই কালারটা, এই জন্য আমাদের শেপটা সিলেক্ট করতে বলেছে। এই শেপটাই আমরা কালার চেঞ্জ করতে হবে। ডাবল ক্লিক, এই কালারটা এখানে দেবো। আচ্ছা, এটা হচ্ছে, তাহলে আমাদের এই লেয়ারটা সিলেক্ট হয়নি। আমরা একটু অফ করে দেখি কোনটা। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। ওকে, আমাদের এটাই চেঞ্জ করতে হবে। এটাতে ডাবল ক্লিক, এই কালারটা দেবো এখানে। তাহলে দেখেন আমরা যদি আরেকটু ডার্কিশ টাইপের কালার দিই, বা আমরা এদিকে এইটা দিতে পারি, এখন ভালো লাগছে। তো এদিকে যেটা আছে এটা, তো আমরা চাইলে এই কালারটাও এটা করতে পারি, একই ধরনের কালারটা আমরা দিতে পারি। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। বুঝতে পারলেন? এটা হচ্ছে ট্রাইপল ব্রোশিউরের বেসিক একটা টেমপ্লেট বানানো শিখালাম। মানে কন্টিনিউটি রাখা, এদিকের যে শেপ দিচ্ছেন এটা উপরে রাখতে হবে। আপনি যদি এদিকে এই শেপটা দিলেন, উপরে যদি এরকম ফ্ল্যাট একটা শেপ দিয়ে দেন, এটা বিশ্রী লাগবে। সাপোজ আপনি এরকম একটা শেপ দিয়ে দিলেন, বিশ্রী লাগবে না? দেখতে বিশ্রী লাগবে। তা আপনার এই নিচে যে শেপগুলো দিচ্ছেন, এগুলোর কন্টিনিউটি উপরে কিন্তু ঠিক থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা বিশ্রী লাগবে, দেখতে ভালো লাগবে না। তো সেইগুলা মাথায় রেখে আপনারা ডিজাইনগুলো করবেন। বুঝতে পারছেন? এখন এদিক থেকে যদি আপনার ভালো না লাগে, তারপর আপনি একটু রোটেট করে দেখতে পারেন, বা এটা আর একটু কমাবেন, এটা আর একটু দূরে নেবেন, বা এটা আর একটু কাছে আনবেন। এগুলো নিজেই করতে পারবেন। এগুলো আমরা পেন টুল দিয়ে বা
ওই মুভ টুল দিয়ে কিংবা আমরা এটা দিয়েও করতে পারি, বুঝছেন? কোন দিকে নিলে কীরকম লাগতেছে আমরা নিজেই বুঝতে পারবো কিন্তু। তারপর যদি আমি এখানে 3টে শেপ দিতে চাই, সাপোজ আমি এখানে আরেকটা শেপ দেবো, সেক্ষেত্রে আমাদের শেপগুলো দেখতে হবে কোনটা কোথায় আছে, এটা এখানে। তো কন্ট্রোল জে দিয়ে যদি আমি আরেকটা শেপ নিই এবং সেটা যদি আমি আরেকটু রোটেট করে দিই, তাহলে আমরা এখানে কিন্তু 3টা শেপ নিতে পারলাম। এখন এই শেপটার কালার যদি আমরা ডিফারেন্ট একটা কালার দিই, যদি এই কালারটা দিই তাহলে কিন্তু এরকম। তো আমরা যদি এইটা নিচে নিয়ে আসি বা এইটা নিয়ে উপরে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। আর যদি এটা আমি মাঝখানে রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে কোনটা কোথায় আছে, এটা এখানে। তো আমি এটাকে উপরে নিয়ে যাব, এটাকে নিচে আনবো, এরকম। তো এই কালারটা যদি সাদা করতে চাই, এটা এরকম করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটু কালারটা নিয়ে চেঞ্জ করে দিতে হবে। আমি চেঞ্জ করে দিলাম, কোনটা হলো? এইটা হলো। তো আমাদের চেঞ্জ করার দরকার হচ্ছে এটা। ওকে, তাহলে এটা আমি চেঞ্জ করবো, এটা মাঝখানেটা এরকম রাখবো, আর যেটা নিচে আছে এইটার কালার রাখবো এইটা। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে একটু কন্টিনিউটি রাখবো। আপনার লেয়ারগুলো কিন্তু বুঝতে হবে কোন লেয়ার কোন কোথায়, সেটা ক্লিক করে দরকার হলে অফ করে দেখবেন। তারপর আপনি যদি দরকার হয় যে আপনি এই শেপটা একটু কমাবেন, সেক্ষেত্রে আপনি একটু রোটেট করে দেন, বুঝছেন? তাহলে দেখেন আপনার ডিজাইনটা একদম ক্লিন ডিজাইন, কিন্তু এখানে কিন্তু কোনো কাটাকাটি হচ্ছে না। এটা দেখেন যে কোনো কাটা ওই রকম কোনো চিহ্ন নেই, একদম ক্লিন। আমি কিন্তু মানে খুব অ্যানকর কম ব্যবহার করে সেগুলো তৈরি করছি। একটা পেন টুল দিয়ে 2টা ক্লিক দিছি শুধু, এই যে এখানে একটা দিছি, এখানে একটা দিছি, আমাদের শেপ তৈরি শেষ। আপনারা কি করেন, এখানে একটা দেন, তারপর এখানে আরেকটা দেন, এখানে একটা দেন, যার কারণে আপনার এগুলো কাটা হয়, বুঝছেন? কম অ্যানকর ব্যবহার করবেন, আপনার একটু এক্সপেরিমেন্ট করবেন। আপনি অ্যানকোডটা দেওয়ার পরে একটু উপরে নিচে দিবেন, দেখবেন যে আপনার শেপটা ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে কিনা, এটা আপনাকে বুঝতে হবে। তো আমরা এক্সপেরিমেন্ট যদি করি, অনেক ধরনের শেপ কিন্তু আমরা তৈরি করতে পারবো। এইরকম একটা শেপ তৈরি করতে পারবো, দেখছেন? বা এরকম তৈরি করতে পারবো, বা এরকম তৈরি করতে পারবো, বা এরকম তৈরি করতে পারবো। এগুলো একটু এক্সপেরিমেন্ট করবেন। তা আপনি যদি চান যে 3 টাইপের একটা শেপ, এরকম শেপ তৈরি করবেন, তা আপনি চাইলে আবার এগুলো কন্ট্রোলও করতে পারেন, ঠিক আছে? চাইলে আপনি এটা এখানে দিতে পারেন, এটাকে আবার কন্ট্রোল করতে পারেন, সম্পূর্ণ নিজের উপর, এখানে টোটালি নিজে, বুঝছেন? তো যার যেরকম শেপ ভালো লাগে নিজেরা তৈরি করে নেবেন। জাস্ট আমি ডেমো হিসেবে দেখালাম, যার নেম থাকবে, নেম হলে এরকম চলে আসবে, বুঝছেন? এখন আপনি এখানে লোগো দেন, এটা ফ্রন্ট, এটা মিডল, এটা ব্যাক। ফ্রন্ট কিন্তু ওই পাশ থেকে শুরু হয়, আমি যেটা বাইফোল্ডে বলছিলাম একই ধরনের ট্রাইফোল্ডও একই সিস্টেম। এটা ফ্রন্ট, এটা মাঝখানের যে পার্ট ওটা, আর এটা হচ্ছে ব্যাক। তো ইনসাইডেও একই রকম। তো এটা যদি 3টা পেজ হয়, আমি একটা পেজে দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন। আমার ডিজাইনটা কিন্তু এরকম, বুঝছেন? ডিজাইনটা এরকম। তাহলে আমাদের ফ্রন্ট হবে এটা, মিডল, ব্যাক এটা। তো আমরা যদি এটাকে উল্টাই, ঠিক একইভাবে মিডলের ইনসাইড এটা, ফ্রন্টের ইনসাইড এটা, মিডলের ইনসাইড এটা, ব্যাকের ইনসাইড এটা, এরকম না? এরকম ডিজাইনটা হবে 3 পেজ। আর আমাদের ডিজাইনটা থাকবে এরকম, পাস করা থাকবে, মানে এটা ভাঁজ থাকবে, ডিজাইনটা থাকবে এরকম। আমরা খুলে দেখবো, সেটা খুললে আমাদের ডিজাইনটা আমরা দেখতে পাবো, বুঝছেন? এটা হচ্ছে ট্রাইপড ব্রোশিউরের সিস্টেম, যদিও বা খুব কঠিন, বাট আপনারা বুঝলে সহজ। এখন প্র্যাকটিস করবেন। আমি তো কিভাবে কি নিজের তৈরি টেমপ্লেট ব্যবহার করবেন সেটা বুঝালাম, একদম বেসিক ছিল, বাট অনেক ভালো। এগুলো আপনারা মনে রাখতে পারলে অনেক কাজে লাগাতে পারবেন। দ্যাটস অল। আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। এখন আমরা করব পিএসডি টেমপ্লেট। তাহলে এখন আমরা দেখি, এই যে আমাদের হোয়াইটটা হবে 1170, তো আমরা 1170-এর সাথে কিন্তু মার্জিন রাখবো, বুঝছেন? তো আমরা যদি এখানে ফটোশপে যাই, সেক্ষেত্রে প্রথমে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর আমি এখানে পিএসডি টেমপ্লেট লিখলাম, পিএসডি টেমপ্লেট ডিজাইন। ওকে, আচ্ছা, এখন এখানে যদি ইনসিস থাকে বা অন্য কোনো ইউনিট থাকে, আমরা সরাসরি পিক্সেল করে দেব, এটা সহজ কথা। ওকে, পিক্সেল করে দিলে আপনি এখানে আমাদের হোয়াইট যেটা ওখানে দেখে আসছিলাম সেটা কত ছিল? 1170। তাহলে আমাদের যদি হোয়াইট নিতে হয়, আমরা যদি সরাসরি 1170 দিই, তাহলে কিন্তু আমরা কোনো মার্জিন পাচ্ছি না, ঠিক আছে? তো আমাদের টোটাল মানে মাপটা হবে 1170, তো আমরা মার্জিন কিন্তু একটু বাড়িয়ে রাখবো। তো সেক্ষেত্রে আমরা এখানে 1170 একটু বেশি দেবো, সেটা হতে পারে 1400, হতে পারে 1500, হতে পারে 1350, বুঝতে পারছেন? তো আমি আপাতত 1400 যেটা স্ট্যান্ডার্ড ওটা দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, তবে খুব বেশি দিয়েন না, কারণ দুই পাশে যদি অনেক বড় জায়গা থেকে যায়, সেটা কিন্তু বিশ্রী লাগবে, বুঝছেন? তাহলে 1400 দেওয়া যায়। তো আপনার হাইটটা কত হবে? এখানে এই যে টেমপ্লেটের আমরা এখানে হাইট দিব, এই হাইটটা যদি আমরা 2500 দিই বা
2000 দিই বা 1500 দিই, সেটা কিন্তু আমাদের যে টেমপ্লেটটা ডিজাইন করতেছি ওখানে ওগুলার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে আমরা কত বড় কত লম্বা এটা সাইজটা নিব। তো আমরা আপাতত এখানে যদি 2000 দিই তাহলে 2000 হলো, তারপর আর কোনো কিছু চেঞ্জ না করে আমি জাস্ট এখানে কি করলাম, ওকে করলাম, তাহলে আমাদের টেমপ্লেটটা এখন ওপেন হলো। থাকুক, সমস্যা নেই, কারণ এটা তো আর আমরা প্রিন্ট করবো না, রেজুলেশন এটা ফটোশপেই থাকবে, মেইন কপি থাকবে, আমরা এটা ইমেজও লাগবে না আমাদের, বুঝছেন? 72 হোক, সমস্যা নেই, হ্যাঁ RGB থাকবে। ওকে, তাহলে আমরা যদি এখন কোনো কিছু চেঞ্জ না করে এখানে আমি এটার নাম রিনেম করব, তো রিনেম করার জন্য আমি এটা আনলক করি আর এটার নাম দিলাম হচ্ছে বিজি, ব্যাকগ্রাউন্ড দিলাম। তো আমি এটা লক করে দিই, আমাদের দরকার নেই, এটা মুভ করার দরকার নেই বলে আমি লক করে দিলাম। আচ্ছা, এখন আমি উইন্ডোতে যাব, যাওয়ার পরে এখানে এক্সটেনশনে ক্লিক করে গাইড যেটা আমাদের এক্সটেনশন আমরা অ্যাড করেছিলাম সেটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আপনি এরকম উইন্ডোটা দেখতে পাবেন। পরে আবার জিজ্ঞেস করেন না, নিজেদের কাজ করতে করতে দেখেন মিস করেন না। এখানে প্রথম বক্স যেটা আছে ওটাতে যদি আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাই সেটা হবে টপ মার্জিন, আর এই পাশের এটাতে নিয়ে যাই সেটা হচ্ছে নিচের যেটা বুটম মার্জিনটা। ওকে, তো আমরা টপ মার্জিন না দিলেও কোনো সমস্যা নাই, আর এটাও না দিলে কোনো সমস্যা নাই, আপাতত আমরা এটা ব্ল্যাঙ্ক রাখি। এরপর এটা দেখি, এটা হচ্ছে লেফট মার্জিন, দ্যাট মিনস আমাদের লেফটে কিন্তু মার্জিন রাখতে হবে। তো আমাদের মিলাতে হবে হচ্ছে 1170 মাঝখানে। তো আমরা যে 1400 নিলাম সেই 1400 থেকে যদি 1170টা আমরা বিয়োগ করি, কত থাকে? 1400 থেকে 1170 বিয়োগ হবে 230। তাহলে 230 যদি দুই পাশে আমরা ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে 115। তার মানে লেফটে থাকবে 115 পিক্সেল, রাইটে থাকবে 115 পিক্সেল। ওকে, 115 পিক্সেল কিন্তু চলে আসছে, আপনাদের হয়তো ইঞ্চি চলে আসতে পারে। তো সেটা আপনারা যদি এই ধরনের প্রবলেম ফেস করেন, এখানে আপনি 115 লিখলেন, আমি নিচে এটাতে লিখি 115 লিখলাম, লিখার পর আমি অন্য বক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে পিক্সেল আসতেছে, কারণ আমি ডিফল্ট ইউনিট এখানে পিক্সেলে দিয়েছি। তো আপনাদের যদি এখানে ইঞ্চিস বা অন্য কোনো ইউনিট আসে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এডিটে যাবেন, এডিট থেকে প্রেফারেন্সেস, এইখান থেকে ইউনিটস অ্যান্ড রুলার্স, এটাতে সিলেক্ট করে আপনার এখানে ইঞ্চিস থাকলে ইঞ্চিসেই আসবে, আমি এখান থেকে পিক্সেল করে দিলাম, ওকে করলাম, এখন পিক্সেলে আসবে। বুঝতে পারলেন? ওকে, এখন দেখেন আমাদের এখানে হচ্ছে নাম্বার অফ কলামসের নাম্বার। তাহলে আমাদের কয়টা কলাম দেওয়ার কথা ছিল এখানে? 12টা। তো আমি এখানে 12 লিখে দিলাম, 12টা কলাম। আর আমাদের রো তো দরকার নেই, তাই না? রো দরকার নেই, আমি রোগুলা ডিজাইনের উপর কি করব, আমাদের ডিজাইন নিয়ে রোগুলা সেট করবো, এটা আপাতত দেখার দরকার নেই। তাহলে এখানে যেটা আছে কলাম ওয়াইড, তাহলে কলামের ওয়াইডগুলো আমরা ডিফাইন করে দিতে পারি, কিন্তু আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখবো, এখানে কোনো কিছু দিব না। এরপর এখানে দেখেন যে গাটার, কলাম গাটার আমরা যেটা দেখে আসছি কত ছিল, 30 পিক্সেল, রাইট? তো কলাম গাটারে যদি আমি 30 পিক্সেল দিই, তার মানে একটা কলামের থেকে আরেকটা কলামের দূরত্ব, ওটা হচ্ছে কলাম গাটার। ওকে, আমি এখানে 30 দিলাম। আর কোনো কিছু চেঞ্জ না করে এই উইন্ডোতে আমি এখানে জিতে ক্লিক করব। যখন আমি জিতে ক্লিক করব, দেখবেন যে আমাদের ফ্লোট একেবারে এক ক্লিকে সবগুলো গ্রিড একসাথে নিয়ে নেবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের ডকুমেন্টটা ঠিকঠাকভাবে ওপেন হলো। 12টা কলাম আছে এখানে, এবং দুই পাশে দেখেন যে 115 না 115। তো আমরা একটু মেপে দেখি আমাদের এগুলো ঠিক আছে কিনা। তো করার জন্য সেক্ষেত্রে আমরা যদি এটা ব্যবহার করি, রেক্টেঙ্গুলার মার্কিং টুল ধরে দেখেন 115 কিন্তু, রাইট? আর আমরা যদি এই পাশেরটা দেখি, এই পাশের মার্জিনটা যদি দেখতে যাই, এই দিক থেকে ড্র্যাগ করে এভাবে ছেড়ে দেবো, 115 হোয়াইট, রাইট? বুঝতে পারছেন? তাহলে আমাদের ডকুমেন্টটা ঠিকঠাকভাবে ওপেন হলো। এখন আমরা এখানে ডিজাইন করব, এই পেজটা আমরা এখন ডিজাইন করবো, এটা হবে আমাদের পিএইচডি টেমপ্লেট, দ্যাটস অল। আচ্ছা, প্রথমে আমি এখানে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারটা ব্ল্যাঙ্ক কিন্তু। তো আমি এখান থেকে এটা কি রেক্টেঙ্গুলার মার্কিং টুল, তো রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে আমি জাস্ট একটা হিরো এরিয়ার মতো একটা, মানে ওখানে হিরো এরিয়া কি করব, আমি ডিজাইন করব। সেক্ষেত্রে আমি এই এরিয়াটা এতটুকু নিতে পারি, এতটুকু নিতে পারি, তো নিলাম, এই এরিয়াটুকু আমি নিলাম। এরপর আমরা এখানে কালার দিয়ে ফিল করব। আমরা চাইলে যে কোনো একটা কালার দিয়ে ফিল করতে পারি। এখানে এই কালারটা আছে, আমি অল্টার ব্যাকস্পেস দিলে এই কালার দিয়ে ফিল হলো। তাহলে কন্ট্রোল ডি দিলাম, আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। আচ্ছা, আমি যদি এখান থেকে নেট থেকে কোনো কালার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফ্ল্যাট কালার ব্যবহার করতে পারি।
লিখে সার্চ দিলাম, চলে আসবে। আমরা এই ওয়েবসাইটে ঢুকি, এখান থেকে যে কোনো একটা আমরা কালার নিতে পারি। সাপোজ যদি এটা নিলাম, কপি হলো। তো আমি ওই কালারটা যদি এখানে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে ফোরগ্রাউন্ডে ক্লিক করলাম, ভ্যালুটা এখানে বসিয়ে এন্টার দেবো, কালারটা চলে আসলো। এখন যদি আমি এটাতে ক্লিক করে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা এখানে নিয়ে নিল, আমার ডিজাইনটা বর্তমানে এরকম। বুঝতে পারলেন? আচ্ছা, এখন আমরা যে অনেকগুলো ট্রিক শিখছি ক্লিপিং মাস্কের, তো আমরা যদি এই এরিয়াতে একটা ইমেজ দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইমেজ ব্যবহার করতে পারি। তো আমরা স্টক ইমেজের অনেকগুলো ওয়েবসাইট সম্পর্কে জেনেছিলাম, রাইট? তো আমরা যদি ওই স্টক ইমেজের যে ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করছি, এখন যদি একটা ইউজ করি, যেমন ধরেন পিক্সাবে ব্যবহার করলাম। তো পিক্সাবে এই ওয়েবসাইটে মানে স্টক ইমেজ পাওয়া যায়। আপনারা এই ওয়েবসাইটটা লিখে রাখতে পারেন, আমি আগেও দিয়েছিলাম, আপনারা হয়তো লিখে রাখছিলেন আগে। আচ্ছা, এখান থেকে আমার এই ডিজাইনের সাথে যে এরকম একটা কর্পোরেট আমি একটা কি নিব, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। কর্পোরেট মিটিং বা কর্পোরেট টিম বিজনেস এরকম লিখলাম, লিখে সার্চ দিই। তো এখানে যে ইমেজগুলো আসে, আমি যে কোনো একটা ইমেজ নিতে পারি। সাপোজ এটা নিতে পারি, আমাদের ওয়েবসাইটের সাথে যায়, রাইট? তো আমি যদি এইটা ডাউনলোডে ক্লিক করি, ফ্রি ডাউনলোড, তারপর এখানে কিন্তু অনেকগুলো সাইজ আছে। তো আমি এখানে 1920 আর 1275 যেটা আছে ওটা ডাউনলোডে যদি ক্লিক করি, আমাকে এখানে একটা ক্যাপচা দিতে হয়। তাহলে হারভেস্ট ইন বাউন্ড আমি লিখে দিলাম, এন্টার দিলাম। তো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এখন। তো আমি হাই রেজুলেশনের একটা ইমেজ কিন্তু স্টক ইমেজ নামালাম pixabay.com থেকে। আপনারা এই ওয়েবসাইটটা লিখে রাখতে পারেন। স্টক স্ন্যাপ আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, এগুলো কিন্তু স্টক ইমেজ প্রোভাইড করে ফ্রিতে। আমি এটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে ফটোশপে ছেড়ে দিই, নিয়ে ছেড়ে দিলাম। তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এমন বুঝান। আচ্ছা, এরপর আমি এই যে শেপ একটা আছে এখানে, আমি শেপটাকে ডুপ্লিকেট করলাম। খেয়াল করেন সবাই, কন্ট্রোল জে দিয়ে যদি ডুপ্লিকেট করি, আমি এটার নাম রাখলাম হচ্ছে ওপাসিটি। এগুলা কিন্তু আমরা জানি, যার কারণে আমি রিপিট করব না। তো আমরা এই ইমেজটাকে উপরে নিয়ে যাই, এটা যদি অফ করে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। তো আমরা নিচের শেপের মতো করে যদি ক্রপ করে দিতে চাই, এটার নাম আমরা ইমেজ দিলাম, আর এটার নাম ক্লিপিং মাস্ক দিলাম। দ্যাট মিনস এটাতে ক্লিপিং মাস্ক হবে, রাইট? তো আমি ইমেজটা দিয়ে যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিই, আমাদের কিন্তু এটা ঠিকঠাকভাবে ক্লিপিং হয়ে গেল। বুঝতে পারলেন? এখন যদি আমি এটা অন করে দিই, তাহলে কিন্তু আমাদের ওই শেপটা উপর ওভারল্যাপ করে আসে। এখন যদি আমরা এটাকে ওপাসিটি কমিয়ে দিই, আমরা যে ট্রিক্সগুলো কোথায় ব্যবহার করছি, আমি উপরের লেয়ারটা সিলেক্ট করলাম, 7 দিলাম, 70% এখানে কিন্তু ওপাসিটি হয়ে গেছে। 7 ক্লিক করাতে 8 দিলাম, 80% হয়ে যাবে। 6 দিলাম, 60%। 9 দিলাম, 90%। যেই ডিজাইনটা আমাদের ভালো লাগে আমরা সেটা রেখে দেবো। ওকে, তো আমি 8 দিলাম আপাতত। তাহলে 80% ওপাসিটিতে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম লাগছে, হিরো এরিয়া। তো এখন আমরা এখানে লোগো দিব, এখানে মেনুগুলো দিব, বা এই পাশে লোগো দিব, এখানে মেনুগুলো দিব। এখানে চাইলে আমাদের কোনো একটা টাইটেল দিব, তারপর এখানে স্ক্রলিংয়ের জন্য আমরা একটা বাটন দিব। তাহলে আমাদের হিরো এরিয়াটা এইভাবে আমরা ডিজাইন করব। তো প্রথমে আমি যদি আমাদের ডিজাইন কিন্তু এখান থেকেই শুরু হইতে হবে। এই যে আমরা চাইলে মার্জিন 2টা বাদ দিয়ে দিতে পারি, এই পাশের যে 2টা গ্রিড আছে এগুলো বাদ দিয়ে দিতে পারি, এগুলো দরকার হয় না, এখান থেকে শুরু করবো। তো আমরা এইখান থেকে যদি লোগোটা শুরু করি, তো প্রথমে আমি একটা লেয়ার নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার। তো এখান থেকে আমি জাস্ট উপরে এইটুকু জায়গা রেখে আমি এখান থেকে 3টা কলাম ধরে এরকম একটা মানে স্পেস ড্র করলাম। এরপর আমি যদি এটা কালার করি, এটা নিচে আছে, তো নিচের কালারটা যদি আমরা ফিল করতে যাই, কি দিব? শর্টকাট কন্ট্রোল ব্যাক স্পেস। অল্টার দিলে ফোরগ্রাউন্ড হবে, কন্ট্রোল দিলে ব্যাকগ্রাউন্ড হবে। তবে কন্ট্রোল দিলাম, এটা হয়ে গেল। ওকে, তো এখন আমরা এটা ফিলটাকে কী করব? ফিলটাকে নান করবো, স্ট্রোকটাকে স্ট্রোক দেবো চতুর্দিকে। সেটা করার জন্য প্রথমে আমি যদি এইখানে লেয়ার স্টাইলে যাই, লেয়ার স্টাইলে যাওয়ার পরে আমি যদি এখানে স্ট্রোক একটা কালার দিই, তাহলে কিন্তু আমাদের স্ট্রোকটা কালার আসলো। তো আমি যদি এটাতে সাদা কোনো কালার দিতে চাই, তাহলে সাদা কালার করে দেব। আর এখানে দেখেন যে আমরা যদি এই পজিশনটা আউটসাইড থেকে ইনসাইড করে দিই, তাহলে কিন্তু আমাদের স্ট্রোকটা ইনসাইডে আসবে। বুঝছেন? তো ইনসাইডে আসবে। এরপর আমি চাইলে ওপাসিটিটা কমাতে বাড়াতে পারি, বাট আমাদের এখন আপাতত ওপাসিটি বাড়ানোর কমানোর কোনো দরকার নেই। এরপর আমরা যদি এই যে ফিলটা নান করতে চাই, সেক্ষেত্রে এখানে দেখেন যে মানে লেখাটা আছে ব্লেন্ডিং মোড ডিফল্ট, এটার উপর যখন ক্লিক করবেন, দেখেন যে সম্পূর্ণ নতুন ধরনের অপশন আসবে, রাইট?
তো আমরা এখান থেকে ফিল ওপাসিটিটা নান করে দেবো, দেখবেন যে আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। আমি ওকে করলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এরকমভাবে আমি একটা শেপ তৈরি করলাম। আর এটার ভিতরে আমি এখন লোগো দেবো। আচ্ছা, এখন যদি এটা আমি একটু জুম করলাম, তো আমরা চাইলে এটা অফ করে দিয়ে এখান থেকে নেভিগেটরটা একটু ব্যবহার করতে পারি। এই যে নেভিগেটর, তো আমরা এটা যদি ব্যবহার করি, আমরা এখানে জুম ইন জুম আউট এখানে করতে পারবো। এটাতে দিলে জুম আউট হবে, এটাতে দিলে জুম ইন হবে। তো আমরা কিন্তু এটা হ্যান্ডি ব্যবহার করতে পারি। দেখেন, আমাদের যেখানে দরকার সেখানে কিন্তু আমরা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারতেছি, বুঝছেন? তো আমরা নেভিগেটরটা ইউজ করবো। ওকে, তো আমরা এখন নতুন একটা মানে লেয়ার নিতে পারি, আদারওয়াইজ টেক্সট টুল যদি নেই, নতুন একটা লেয়ার এমনিতে তৈরি হবে। তো আমরা এখান থেকে জাস্ট ব্লক করবো, দ্যাট মিনস আমরা এখানে লোগো লিখবো। তো আমরা যদি লিখি লোগো হিয়ার লিখে দিলাম। তো আমি যদি এটাকে সাদা কালার দিই, তাহলে আমাদের ডিজাইনটা এমন। তো আমরা এটাকে আরেকটু বড় করি, সাপোজ আমি 24 দিলাম, 24 দিলে এরকম। তো আমরা এখানে যে কোনো একটা ফন্ট ব্যবহার করব। তো আমরা ফন্ট অনেকগুলো শিখছি না, নেক্সা ব্যবহার করতে পারি অথবা মন্টসেরাট ব্যবহার করতে পারি। যে কোনো একটা ফন্ট, আমরা গুগলের যে ফন্ট আছে আমরা ওইটাই ব্যবহার করি। সাপোজ মন্টসেরাট যদি ব্যবহার করে দিই, তাহলে আমাদের মন্টসেরাট ফন্টটা এরকম। ওকে, তাহলে এই ফন্টটাকে আমি ঠিকঠাকভাবে একটু অ্যালাইন করি। তো আমি চাইলে এই যে শেপটা তৈরি করেছি এটা আরেকটু ছোটো করতে পারি, এইটুকু নিতে পারি। এইটুকু নেওয়ার পর আমি যদি এই দুটাকে ধরে অ্যালাইন করি, এই যে অ্যালাইন, এটা এবং এটা অ্যালাইন যদি ঠিকঠাকভাবে না হয়, বুঝবেন যে আপনার ওখানে নিচে স্পেস আছে, যার কারণে অ্যালাইনটা ঠিকঠাকভাবে হচ্ছে না। তো আমরা এইটুকু রাখলাম, আমাদের ডিজাইনটা বর্তমানে এমন দেখতে, বুঝতে পারলেন? এরপর আমরা এদিকে মেনুগুলো দেবো একটা একটা। ওকে, এখন নতুন একটা ট্রিক শিখেন। প্রথমে আমি যদি এই অ্যালাইনে একটা মেনু দিতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমি এখান থেকে একটা রুলার নিতে পারি। তো আমি এইখানে যদি সেন্টারে দিই, এই যে লেখাটা, এই লেখাটার উপরেই দিব। দেখেন, আমি এই লাইনে আমাদের কি দেবো, মেনুগুলো দেবো। তো মেনুগুলো কি থাকতে পারে, হোম থাকতে পারে, সার্ভিসেস থাকতে পারে, গ্যালারি থাকতে পারে, অ্যাবাউট আস থাকতে পারে, কন্টাক্ট আস, এগুলো থাকতে পারে। ওকে, তো আমরা যদি এগুলো দিই, তো প্রথম আমরা একটু খেয়াল করবো যে কোনখান থেকে দিলে সুবিধা হবে। যদি সাপোজ আমি এখান থেকে শুরু করে দিই, হ্যাঁ এইখান থেকে দিলাম, একটু লোগো থেকে একটু দূরত্বে রাখলাম আর কি। এখান থেকে যদি দিই, আমি ক্লিক করলাম বা আবার নেই, আমি একটু জুম করি, এটার উপরে ক্লিক করলাম, মানে এখান থেকে শুরু হবে। তো প্রথমটা হবে কি, হোম। এরপর আমরা প্রত্যেকটা মেনু, একটা মেনু থেকে আরেকটা মেনুর দূরত্ব যদি সমান রাখতে চাই, আমরা স্পেস দিয়ে ব্যবহার করতে পারি। তো আমরা একদম গুনে গুনে 10টা স্পেস দেবো। কয়টা? 10টা বা 15টা বা 12টা 8টা এরকম স্পেস দেবো। তো দেখবো কত স্পেসে রাখা আমাদের উচিত। তো সাপোজ আমি 10টা স্পেস দিই, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের এই মেনুর দূরত্ব হচ্ছে, একটা মেনু থেকে আরেকটা মেনুর দূরত্ব হচ্ছে 10 স্পেস। ওকে, তো আমি এখানে অ্যাবাউট আস লিখি বা হোম সার্ভিসেস লিখতে পারি, সার্ভিসেস। এখন আমাদের যে দেখেন, আমরা যে এখানে 10টা স্পেস দিলাম, আপনারা তো এতদিন অনেক কিছু শিখলেন, আজকে শিখবেন কিভাবে স্পেস কপি করতে হয়। তো এখানে যে আমরা 10টা স্পেস দিয়েছিলাম, এইগুলো এবার ড্র্যাগ করে কপি করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। তো আমি এখন স্পেস কপি করছি, খালি জায়গা কপি করলাম। এখন আমি যদি এটা এই যে এস এর পরে গিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, দেখবেন যে ওইদিকে 10 ঘর স্পেসে চলে গেল। এখন আমি এখানে দিলাম অ্যাবাউট আস, দেখলেন? তো এটা আমার ক্লিপবোর্ডে আছে, কন্ট্রোল বি দিয়ে আমি আবার পেস্ট করলাম, 10 ঘর পরে গেলাম, এখানে আমি কন্টাক্ট আস দিলাম, কন্টাক্ট আস দিলাম। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমরা চাইলে এটাকে আরেকটু নিচে নামাতে পারি, এই রুলার বরাবর, বুঝছেন? তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। তো আমরা চাইলে এগুলোকে, এই যে যদি এটা এখান থেকে শুরু করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করতে পারি। তো আমরা চাইলে এইগুলাকে যদি বেশি বড় লাগে, সেক্ষেত্রে আমরা এইগুলাকে স্মল লেটার করে দিতে পারি। এখান থেকে ডাবল টিটা তুলে দেবো, জাস্ট তুলে দিলাম, তাহলে আমাদের এগুলা ছোটো হাতের হলো। তো আমরা চাইলে এগুলাকে মানে প্রথমটা একটু বড় হাতের দিতে পারি, সেক্ষেত্রে নিজেই এডিট করে নেবেন একটা একটা করে। এইচ এস বড় হাতের হবে, এস সি বড় হাতের হবে, সি শিপ দিয়ে দিচ্ছি, এগুলো তো আপনারা জানেন। আরেকটা আমি মিস হয়েছে, অ্যাবাউটের এ,
শিফট ধরে এটা দিলাম। তো আমাদের স্পেসের কিন্তু কোনো প্রবলেম হয়নি। দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমরা মাঝে মধ্যে যারা ওয়েবসাইট ডিজাইন মানে ভিজিট করি, যারা দেখি যে কোনো একটা মেনুর উপর যদি ক্লিক করি ওটা হুবার হয়, ওটা কালারফুল হয়ে যায়। তো আমরা সেই ইফেক্টটাও যদি আমাদের এই টেমপ্লেটে দিতে চাই সেটাও করতে পারি। তো আমি যদি এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে সাপোজ আমি অ্যাবাউট আসে ক্লিক করলাম, অ্যাবাউট আসে যদি ক্লিক করি আমাদের এরকম একটা শেপ তৈরি করলাম, সাপোজ আন্দাজে দিলাম। এরপর আমি এটাকে কালার করে দিই, বা এটাতে আমরা স্ট্রোকও করতে পারবো। তো আমরা যদি এই কালার, যেই কালারটা আমরা ইউজ করছি, মানে আমি ওটাতে ক্লিক করলে ওই কালারটাই মানে কি হবে, সিলেক্ট হবে। সেক্ষেত্রে আমি কালারটা দিয়ে ফিল করলাম, অল্টার ব্যাকস্পেস দিলাম, ঠিক আছে। তাহলে আমি যদি পার্থক্যটা দেখতে চাই তাহলে আমাদের ডিজাইনটা এখন এরকম, কিন্তু আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারতেছি না। তো আমরা যদি এখানে অন্য কোনো কালার ইউজ করতাম তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম। তো আমরা একটা নেগেটিভ কোনো কালার ইউজ করি, তো আমরা এখান থেকে ফ্ল্যাট কালার থেকে যদি এই কালারটা দিই, মানে হোভার করলে এই কালারটা আসবে। তো আমি এটা কপি করে নিই, কপি করলাম, এই কালারটা আমি দেবো। তো আমি ব্যাকগ্রাউন্ড ওই কালারটা অ্যাপ্লাই করি, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এটা আসলো। তারপর আমাদের এটা হচ্ছে এখানে কন্ট্রোল ব্যাকস্পেস, এটা দিয়ে আমি ফিল করলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আমাদের হুবার করলে কিন্তু এই ধরনের ইফেক্ট আসবে, বুঝছেন। তো আমাদের যে লেখাটা আমি যদি এটাকে উপরে তুলে দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা বর্তমানে দ্যাট মিনস আমরা যদি এই অ্যাবাউট আস বা সার্ভিসেস বা হোমে এরকম যদি আমি ক্লিক করি, আমাদের মানে হুবারটা এই কালারের হুবার হবে। তো আমরা চাইলে শুধুমাত্র এটা স্ট্রোকও রাখতে পারি, সেক্ষেত্রে আমরা ওটা ঠিক করতে হবে। এখানে যদি আমরা আবার একইভাবে যাই, এখানে স্ট্রোক যদি দিতে চাই স্ট্রোক দিতে পারবো। যদি এই কালারের স্ট্রোক দিতে চাই আমরা এই কালারটা নিয়ে নিলাম, ওই কালারের স্ট্রোক হলো। আর স্ট্রোকটা যদি আমরা ইনসাইডে দিতে চাই ইনসাইড হবে। আর এরপর যদি আমি এখানে ক্লিক করি, ফিলটা যদি নান করে দেই তাহলে কিন্তু আমাদের হুবার করলে এইরকম ইফেক্ট আসবে। তো আমরা যদি আরেকটু স্ট্রোকটা যদি একটু মডিফাই করতে চাই সেক্ষেত্রে 1 বা 2 দিলাম, 2 দিই, 2 দিলে মোটামুটি ভালো লাগে। আচ্ছা, এরপর যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমাদের ডিজাইনটা বর্তমানে, বুঝছেন। তো আমরা যদি এটাকে আরেকটু মানে যদি ভালো না লাগে আমরা আরেকটু ইয়ে করতে পারি, এটাকে স্ট্রোকটা বাদ দিয়ে দিতে পারি, বা আমাদের এই ইফেক্টটা যে দিলাম এটা অফ করে দিতে পারি। আমি এফএক্সে গিয়ে সাপোজ আমি এখানে কালার ওভারলে দিলাম, আর কালার ওভারলেটা আমি সাদা দিলাম, সরাসরি সাদা হবে। ওকে, আমরা ফিলটা মেবি অফ করে দিয়েছিলাম, ফিলটা আমাদের অন করতে হবে, ফিলটা 100% করতে হবে। আসলো, তারপর আমাদের কালারটা দিতে হবে, কালার ওভারলেই, তারপর এখানে সাদা, তো আমরা যদি এখানে সাদা কালারটা দিই, অল্টার ব্যাকস্পেস, আচ্ছা সাদা আসলো, ঠিক আছে। তো আমরা বিপরীত কালারের ওই যেই বাটনটা আমরা সিলেক্ট করলাম সেই বাটনটার কালারটা আমরা ভিন্ন করে দিই। তো সেটা হচ্ছে এখানে কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট, এখানে ক্লিক করলাম, তারপর জাস্ট এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তা আমরা সেটা দিতে হবে এখানে অল্টার ব্যাকস্পেস, এখানে হয়ে গেল। দেখেন আমাদের এখন হোভার করলে এই কালারটা হবে। তো আমরা যদি দেখি তাহলে আচ্ছা, নেভিগেটরে যদি দেখি আমাদের ডিজাইনটা বর্তমানে, অথবা আমরা যে কালারটা এখানে মানে ব্লু কালারটা ব্যবহার করছি এটাও দিতে পারতাম, এটা দিলেও ভালো লাগতো। তো আমরা সেইটা করার জন্য এটাতে ডাবল ক্লিক, এই কালারটা যদি আমি নিয়ে নিই চলে আসলো। ঠিক একইভাবে আমাদের এটাকে ফিল করতে হবে, ক্লিক করলাম, চলে আসলো। তাহলে আমরা ডিজাইনের সাথে একটু ম্যাচ রাখলাম, ঠিক আছে। তাহলে হুবার হলে আমাদের জাস্ট ইফেক্টটা এরকম হবে, বুঝতে পারলেন তো। হুবার, হ্যাঁ এটাকে হুবার বলে। মানে আপনি যদি কোনো একটা মেনু সিলেক্ট করেন, ও সিলেক্ট করার পরে ইফেক্টটা কেমন হবে সেটাই হচ্ছে ইফেক্টটা আমরা এখানে দেখালাম। তার মানে এখানে অ্যাবাউট আছে ক্লিক করলে এরকম হচ্ছে, সার্ভিসে ক্লিক করলেও এরকম হবে, হোমে ক্লিক করলেও এরকম হবে। এরপর আমরা যদি মাঝখানে কোনো একটা টাইটেল দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একদম টপে এদিক থেকে 2টা ছেড়ে দিলাম, এই দিক থেকে 2টা ছেড়ে দেবো। তো এদিক থেকে 2টা ছেড়ে যদি আমি এভাবে টেক্সট নিলাম, নেওয়ার পরে এখান থেকে এতটুকু ছেড়ে দিয়ে আমি জাস্ট এইটুকু ধরলাম, তাহলে আমাদের টাইটেল হবে এর মধ্যে। দেখেন আমি 2 পাশ থেকে কিন্তু ছেড়ে দিলাম, 2 পাশ থেকে 2টা কলাম সারছি, রাইট, সেন্টারে দেওয়ার জন্য। তো আমি যদি এখানে ডেমো কোনো টেক্সট দিয়ে দিই, আমাদের নেট থেকে কোনো টেক্সট আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, এইটা সাপোজ আমি নিয়ে আসলাম, এই টেক্সটটা আমার ইউজ করতে ইচ্ছে করতে সেটা ইউজ করলাম, কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলাম।
তাহলে আমাদের এখানে টেক্সটটা চলে আসলো। এখন যদি আমরা এটাকে একটু মডিফাই করতে যাই, প্রথমে আমরা যদি এটাকে ক্যাপিটাল করে দিই ডাবল টি দিয়ে, তাহলে এরকম। তো আমরা যদি এটার সাইজটা একটু বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা সাপোজ 30 দিলাম, 30 দেওয়ার পরে এরকম। তো এটা দেওয়ার পরে আমরা যদি এই কালারটা একটু সাদা করে দিই, তাহলে এরকম। তো আমরা যদি এটাকে একটু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করি, এখানে আমাদের অ্যাপটা কিন্তু কালার হয়নি, কালারটা আমরা ঠিকভাবে করতে পারিনি। আমরা এখান থেকে সাদা দিয়ে জাস্ট সাদা করে দিলাম, কালারটা এরকম। তো আমরা চাইলে এটাকে বড় করতে পারি বা ছোট করতে পারি, বা এই লাইনটাকে একটু ছোট করতে পারি, অথবা এটাকে আরেকটু বড় করতে পারি। তো আমরা একটু করে দেখবো কেমন লাগে, বুঝছেন? তো সাপোজ আমরা আপাতত এটুকু এরকম রাখলাম। তো আমাদের ডিজাইনটা বর্তমানে এমন। এটা আমরা চাইলে এই পুরো ইয়ার সেন্টারে রাখতে পারি, সেন্টারে রাখলাম। বুঝলেন তো? বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমি যদি এখানে একটা আইকন ব্যবহার করতে চাই, ঠিক আছে? তার মানে এখন আমি বুঝাবো যে এখানে একটা আইকন ব্যবহার করব, ওই আইকনে ক্লিক করলে সরাসরি নিচের দিকে স্ক্রল হবে। তো সেটা যদি করতে চাই, আমরা ফন্ট সাম থেকে একটা আইকন নিয়ে আসি। ফন্ট সাম চিট শিট, আমরা এখান থেকে যে কোনো একটা আইকন ব্যবহার করতে পারি আপাতত। অ্যারো লিখে সার্চ দিলাম, আমরা আপাতত এটা ইউজ করলাম, এটা নিচের দিকে বোঝাচ্ছে, এটা দিই। তো আমরা যদি এটা ইউজ করি, সেক্ষেত্রে প্রথমে এইখানে টেক্সট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করব, একদম মিডলে, এই যে এখানে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এইটা সেন্টারে দিই। তো এখন যদি আমি এখানে ফন্ট সাম সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা এরকম। তো এখানে ক্লিক করলে আমরা এটাকে আরেকটু বড় করে দিতে পারি। এখানে ক্লিক করলে আমাদের টেমপ্লেটটা নিচের দিকে স্ক্রল হবে, জাস্ট বুঝালাম এইটুকু। এখানে ক্লিক করলে নিচের দিকে স্ক্রল হবে। তো আমাদের পিএইচডি টেমপ্লেটের আমরা হিরো এরিয়ার একদম বেসিক একটা ডিজাইন করছি। তো আমরা অনেকগুলো স্যাম্পল দেখবো, বুঝছেন? অনেকগুলো স্যাম্পল দেখে আমরা একটা ডিজাইন করবো। এরপর আমাদের মিডল পার্ট, তারপর এখানে বডিতে যদি আমরা কোনো মানে দিতে চাই, কন্টেন্ট দিতে চাই, সেগুলো দেবো। অবশেষে আমরা একদম শেষে আমাদের এখানে আমরা পুরোটা ডিজাইন করবো। তারপর আমরা কিভাবে এটা পিএইচডি টেমপ্লেট ব্যবহার করা যায় সেটা আমরা শিখবো। ওকে, তো আপাতত এইটুকুই। আপনারা ডিজাইন করবেন শুধুমাত্র আজকে হিরো এরিয়া, আমি তো জাস্ট বেসিক দিলাম। এরপর আপনারা এখানে অনেক ধরনের ডিজাইন আছে, এখানে অনেক ধরনের ডিজাইন আছে, যার যেটা ভালো লাগে সেই হিরো এরিয়াটা আপনারা দেখবেন, সেটা কপি করবেন দরকার হলে। দেখছেন, এটা এরকম, এটা এরকম, যার যেরকম ভালো লাগে। তো আমরা চাইলে এখানে কালারগুলো একটু মানে ইয়া করতে পারতাম, এখানে আমাদের কালারটা ইউজ করতে পারতাম। চাইলে এই কালারটা যদি আমরা ইউজ করি, এই কালারটা ইউজ করতে পারতাম, করলে একটু ডিফারেন্ট লাগতো হয়তো। যদি ভালো লাগে আপনার ব্যবহার করলেন। যদি এটা একটু বড় করে দিতে চান, সেক্ষেত্রে আমরা এটা ধরে একটু বড় করে দিলাম, ঠিক আছে? তো আমরা আপাতত এইরকম রাখলাম। তো আমরা চাইলে আরেকটু লাইট কোনো কালার ব্যবহার করতে পারবো। তো এখানে যদি আমরা এই সাদা কালারটা আমাদের না যাই বা ভালো না লাগে, তো আমরা এই সাদা কালারটা আমাদের এই কালারটা দিতে পারি। যদি দেই, সেক্ষেত্রে আমাদের এখানে এরকম এটাই, যার যেরকম ভালো লাগে, বুঝছেন? আমাদের ডিজাইনের যা সেন্স দিচ্ছে, বাকিটা নিজেকেই করতে হবে।